বিগত সরকারের আমলে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিতে করা হয়েছিল দায়মুক্তি আইন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, এর সুফল হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমে জিনিসপত্রের দাম হ্রাস পাবে। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে। জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। দুর্নীতি ও অপচয়কে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ দিক উল্লেখ করে তা কমিয়ে আনতে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। দুর্নীতি, অপচয় এবং ইনকম্পিটেন্স এই তিনটা আমাদেরকে গ্রাস করছে। আমরা যেটা করতে যাচ্ছি, প্রথম হচ্ছে যে একটা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি। গত 10 মাসে একবারও কিন্তু আমরা বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বাড়াইনি। এদিকে আলোচকেরা আসন্ন বাজেটের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, বরাদ্দের চাইতে অর্থের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। টোটাল হেলথ এক্সপেন্ডিচার জিডিপি যত পার্সেন্টেজ হওয়া উচিত সেটা যথেষ্ট কম। আমরা ওই টাকাটা বেস্ট ইউটিলাইজ করতে পারছি কিনা, দ্যাট ইজ সামটাইম মোর ইম্পর্টেন্ট। 4% এবার জেন্ডার বাজেটের অ্যালোকেশন কমেছে। মজুরির যে কাজগুলো অর্থাৎ সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং এর কিছু কিছু জায়গা, সেই জায়গাটাতে কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু খুব বেশি আগাতে পারি। আনু মোহাম্মদ ভাই বললো যে ট্যাক্স জিডিপি বাড়ানো লাগবে না, এটা আমি ঠিক মনে করি না। কারণ আপনি যদি ট্যাক্স না বাড়ান তাহলে কি একটা গোষ্ঠী শুধু দেশে সম্পদ অর্জন করে সৃষ্টি করে নিজেরাই শুধু খাবে? সম্পদের সমবন্টন নিশ্চিত করার জন্য প্রগতিশীল কর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।